সুতরাং আমার নবী বলছেন একমাত্র আমার নবীর সুন্নাত মেসওয়াক যদি ধরতে পারেন মৃত্যু রোগ ছাড়া সমস্ত রোগের ওষুধ ওই মেসওয়াকের মধ্যে পেয়ে যাবেন। জোরে বলেন এখন মেসওয়াক আছে না নাই? আছে। সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দরুদ পড়ুন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার সাথে সাথে পড়েন আন আবি উমামাতা রাদিয়াল্লাহু তাআলা আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মা জাআনি জিবরাইলু কত্তু ইল্লা আমারানি বিসওয়াক। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার দয়াল নবী বলতে লাগলেন, ও আমার উম্মতেরা শোনো শোনো, আমার কাছে জিবরিল আমিন এত বেশিবার মেসওয়াকের কথা বলেছে। সুবহানাল্লাহ। যতবার আসে প্রায় সময় শুধু মেসওয়াকের কথা বলেছে। কারণ কি? ওই মেসওয়াকের কথা এত বেশি বলেছে, এমন কি মনে হয়েছে আমি যেন মেসওয়াক করে করে আমার মুখের সামনের অংশ ছিঁড়ে ফেলবো। জিবরিল আমাকে এত বেশি মেসওয়াকের জন্য তাগিদ দিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আরেকটা হাদিস, তিনটা হাদিস আমি পড়বো শুধু। আমার নবী বলতে লাগলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم لولا ان اشك على امتي او على الناس لا امرتهم بالسواك مع كل صلاه। যদি আমার উম্মতের কষ্ট না হতো, যদি মনে হতো আমার উম্মতের কষ্ট হবে না, তাহলে আমি নবী প্রত্যেক নামাজের আগে আমার উম্মতকে মেসওয়াক করা ফরজ করে দিতাম। আরো জোরে বলেন না। আশ্চর্য হয়ে গেলাম, মেসওয়াকের এত মূল্য, এত গুরুত্ব। তখন কিতাব নিলাম, 2 খণ্ডের কিতাব আমার কাছে আছে, সুন্নতে মুস্তাফা और जदीद साइंस। सुबहानाल्लाह জোরে বলেন। ওই কিতাব আমি দিল্লি থেকে এনেছি। ওখানে আমি মেসওয়াকের বৈজ্ঞানিক কারিশমাগুলো দেখলাম। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওখান থেকে আমি কিছু নোট করে এনেছি, মেসওয়াক করলে কি লাভ হবে। একজন বিজ্ঞানী বলছে যেদিন থেকে মানুষ মেসওয়াক ফেলে দিয়েছে সেদিন থেকে ডেন্টাল সার্জনের প্রয়োজন পড়েছে। কথা বলেন ঠিক কি না? ওই মেসওয়াক কয়টা জিনিসের সমাধান দেয় জানেন? একটা মেসওয়াক আপনার ব্রেন ঠিক রাখবে, একটা মেসওয়াক আপনার চোখের জ্যোতি বাড়িয়ে দেবে, একটা মেসওয়াক আপনার হার্টের ব্লক ধ্বংস করে দেবে, একটা মেসওয়াক আপনার কানের আওয়াজ শোনার ক্ষমতা বাড়িয়ে দেবে, একটা মেসওয়াক আপনার চোখের জ্যোতি বাড়িয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। খুব অবাক হওয়ার মতো ব্যাপার, একটা মেসওয়াক যদি আপনি করেন আপনি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবেন। কারণ আমরা যখন নামাজে যাওয়ার আগে মেসওয়াক করি, নামাজে যাওয়ার আগে যারা মেসওয়াক করে না, দেখা যায় নামাজে যাওয়ার পরেও দাঁতের ফাঁকে কোনো একটা খাবার রয়ে যায়। ওই যে নামাজে মনোযোগ নাই, কি দিলে মন আসবে, তার মধ্যে আরেকটা ব্যাপার হলো নামাজে মন দিতে চাইলে, নামাজে ফুল কনসেন্ট্রেশন দিতে চাইলে আজকে থেকে মেসওয়াক নেন। আপনি যখন মেসওয়াক করবেন আপনার দাঁতের ফাঁকে ফাঁকে থাকা ওই ছোট্ট খাবারের দানাটা চলে গেলে আপনি নামাজের ভিতরে যখন ধ্যানে মগ্ন হয়ে যান, সূরা ফাতিহা যখন পড়তে থাকেন, আপনার দাঁতের ফাঁকে যখন ছোট্ট খাবারের দানা রয়ে যায় তখন আপনার সেই দানাটা শয়তান সেই দানার ভিতরে গিয়ে আপনাকে মনে করিয়ে দেয় এটা চনা বুট।
কথা কথা বলেন না, ঠিক কিনা? এটা কি কি বলেন না, কি চনা, অথবা এটা পরোটার টুকরা, এটা গরুর মাংস, এটা মহিষের মাংস। মনে এসে গেল, ও এটা তো মহিষের মাংস। এবার নামাজের ভিতরে ও মহিষের কেজি কত ছিল নামাজের ভিতরে? ও মনে হয় 500 নিছিল। আচ্ছা, মহিষ ছিল না গরু ছিল? সেটা কোথায় 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 আছেন তখন? নামাজের ভিতরে। কথা বলেন, ঠিক কিনা? ছোট্ট একটা দানা আপনাকে বদরাঘাট কাঁচা বাজারে নিয়ে গেছে, সেখান থেকে নিয়ে গেছে গরুর হাটে, সেখান থেকে নিয়ে গেছে মহিষের হাটে, সেখান থেকে আবার ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে। ও মহিষ যে খাইলাম, কোলেস্ট্রল আছে? না না, মহিষের তো কোলেস্ট্রল নাই, মহিষের গোশত খাওয়া যাবে বলেছিল। তাহলে একটা ছোট্ট দানা খাবারের আপনাকে নামাজ থেকে অনেক দূরে নিয়ে গেল। তাহলে আপনি বলেন, এই মেসওয়াক করলে নামাজে মনোযোগ দেওয়ার ব্যবস্থা আছে না নাই? আরো জোরে বললে আছে না নাই? এই মেসওয়াক গাছগুলো পিলু গাছ। কি গাছ? পিলু, নিম, জৈতুন, নেমা সিওয়াকু আজ-জাইতুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন উত্তম মেসওয়াক হলো জৈতুন গাছ, নিম গাছ, জৈতুন। ওই গাছগুলো যে জায়গায় জন্মায়, সায়েন্স বলছে ফসফরাস, ওই গাছগুলোর গোড়ায় বেশি ফসফরাস থাকে। কি থাকে বলেন না? ফসফরাস, ওয়ান কাইন্ড অফ এলিমেন্ট, সায়েন্টিফিক ফসফরাস। যারা বিজ্ঞানের ছাত্র তারা বোঝে। এটা খুব উর্বর হয় মাটির মধ্যে ওই জিনিসটা থাকার কারণে যখন আপনি মেসওয়াক করতে থাকেন, ওই মেসওয়াকের রস ফসফরাসের সেই পাওয়ারটা নিয়ে আপনার ব্রেনের মধ্যে গিয়ে আপনার ব্রেনকে সচল করে। মেসওয়াকের এমন একটা বিষয় আছে, আমি ওই কিতাবে পেয়েছি, সুন্নতে মুস্তাফা और জদিদ সায়েন্স। লেখকের নাম হলো হাকিম মোহাম্মদ তারেক মাহমুদ চুইগাত। তিনি বলতে লাগলেন, আমাদের দেশে যারা সাইনোসাইটিসের সমস্যায় আছে, দীর্ঘমেয়াদী সর্দি যাদের হয়েছে, যারা সব সময় সর্দি হয়ে যায়, একটু হলে সর্দি হয়ে যায়, তারা আজকে থেকে মেসওয়াক ধরেন, ইনশাআল্লাহ আপনার সর্দি, চিরস্থায়ী সর্দি থাকলে সেটা চলে যাবে। আরো জোরে বলেন না। ওই মেসওয়াকের রস গিয়ে আপনার ব্রেইনে যখন যায়, সেখানে গিয়ে আপনার যে কফগুলো জমে গেছে, শক্ত হয়ে গেছে, যেগুলো আপনাকে সাইনোসাইটিসের সমস্যা করে, আপনি যখন তখন একটু ধুলা লাগলেই কাশি শুরু হয়ে যায়, হাঁচি শুরু হয়ে যায়, মাথায় ব্যথা শুরু হয়ে যায়, ওই জমে থাকা কঠিন কফগুলোকে গলাবে মেসওয়াকের রস। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমেরিকার বিজ্ঞানীরা গবেষণা করে বের করছে, আমরা যখন খাবার খাই, যে খাবারগুলো দাঁতের মধ্যে রয়ে যায়, সেগুলো রাত্রেবেলা যখন আমরা ঘুমিয়ে যাই, সারা দিন তো আমরা মুখটাকে নাড়ি, কথা বলি, ফোনে কথা বলি, বিভিন্ন মিটিংয়ে কথা বলি, কথা বলার কারণে, মুখ নড়ার কারণে ওই খাবারগুলো এফেক্ট করতে পারে না, সেগুলো কার্যকর ক্ষমতা তখন থাকে না। কিন্তু যখন আমরা ঘুমিয়ে যাই, দাঁতের ফাঁকে ফাঁকে যে খাবার রয়ে যায়, সেগুলো প্লাজমা হয়ে যায়। প্লাজমা মানে রক্তরস, ওয়ান কাইন্ড অফ প্লাজমা হয়ে যায়। ওই প্লাজমাগুলো এমন ভয়াবহ রোগের তৈরি করে, যেই রোগ থেকে মাড়ির মধ্যে পুঁজ তৈরি হয়, যেই রোগের কারণে দাঁতের ব্যথা তৈরি হয়, এমন ইভেন ওই মাড়ির পোঁচ, সেটা এমন ভয়াবহ, সেটা আপনার হৃৎপিণ্ডে গিয়ে এফেক্ট করে। সুতরাং আমার নবী বলছেন, একমাত্র আমার নবীর সুন্নাত, মেসওয়াক যদি ধরতে পারেন, মৃত্যু রোগ ছাড়া সমস্ত রোগের ওষুধ ওই মেসওয়াকের মধ্যে পেয়ে যাবেন। জোরে বলেন, আরো জোরে বলেন।